প্রায় বিনা মশলায় তৈরি শিঙি মাছের সুস্বাদু পাতলা ঝোল। আজকের রেসিপিটি স্পেশালি শিশুদের জন্য, তবে শুধুমাত্র শিশুরা নয়, যারা একটু কম মশলা তেল খেতে পছন্দ করেন তাদেরও আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে। আর এই ঝোলের স্বাদ সত্যিই খুব ভালো হয়। নমস্কার, আমি লক্ষ্মী, লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিছুটা শিঙি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো একটু ছোট সাইজের, তো এই মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই মাছগুলির মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যারা রেসিপিটি দেখছেন, ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমাদের আরও অন্যান্য রেসিপি নিয়ে আসার উৎসাহটা অনেকটা বাড়িয়ে দিতে পারে। তো দেখুন, আমি হাতের সাহায্যে নুন হলুদটাকে মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে আমি কিছু সবজি কেটে নিয়েছি। আমি এখানে খুব বেশি কিছু সবজি দিচ্ছি না, আলু আর কাঁচা পেঁপে দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে অন্যান্য যে কোনো সবজি কিন্তু অ্যাড করতে পারেন। আমি এখানে আলুটাকে দেখুন এরকম পাতলা পাতলা করে লম্বা শেপের কেটে নিয়েছি। আর একই রকমভাবে পেঁপেটাও আমি দেখুন এরকম পাতলা করে লম্বা শেপে কেটে নিয়েছি। অল্প পরিমাণে নিয়েছি, আমি কিন্তু রান্নাটা দুজনের মতো করছি, অল্প করেই করছি, তাই সব উপকরণগুলো আমার অল্প অল্পই নিয়েছি। আপনারা যতজনের জন্য করবেন সেই মতো উপকরণ কম বেশি করে নেবেন। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এই তেলেই কিন্তু পুরোটা রান্না হবে। এই তেলটা গরম হতে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি সাবধানে। শিঙি মাছ কিন্তু একটু ফোটে, তো ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। এবারে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। মাছটা কিন্তু আমরা খুব বেশি ফ্রাই করব না, খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। দেখুন এইরকম একটু হালকা করে ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখেছি। এবারে ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছিলাম 1/2 টিস্পুন, আর দিয়ে সবজিগুলোকে দিয়ে দিয়েছি। এই জায়গাটায় না আমার ক্যামেরার একটু প্রবলেম হয়েছিল, এই জায়গাটা আমি তুলতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। ওই জন্য আমি মুখে বলে দিচ্ছি, আমি ওই তেলের মধ্যে শুধুমাত্র 1/2 টিস্পুন জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এই আলু আর পেঁপেটাকে ঢেলে দিয়েছি। আর আলু পেঁপে কিন্তু আমি একেবারে সেদ্ধ করে নিইনি, কেটে র অবস্থাতেই দিয়েছি, রান্না হতে হতে সেদ্ধ হয়ে যাবে। এবারে এই আলু আর পেঁপেটাকে একটু ভালো করে ভেজে নেব নেড়েচেড়ে। এটি ভেজে নেওয়ার সময় এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, অল্প পরিমাণেই দেব। নুন হলুদ দিয়ে আলু আর পেঁপেটাকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন এইরকম লাল করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল খাওয়ার গ্লাসের 1 গ্লাস পরিমাণে আমি এখানে জল ব্যবহার করেছি। আর খুব বেশি যেহেতু বানাচ্ছি না, অল্প পরিমাণে বানাচ্ছি, তাই আমি এতটুকু জল দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো জলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবারে জলটা ফুটে উঠলে এর মধ্যে এই ঝোলের পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। অবশ্যই এই জায়গাটা চেখে নিয়ে তারপরে দেবেন, যেহেতু আলু আর পেঁপের মধ্যে লবণ দেওয়া হয়েছিল। এবারে ভালোভাবে ফুটে উঠলে পরে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকেও অ্যাড করে দেবো। এবারে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে ঢাকা চাপা দিয়ে আমরা রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। মোটামুটি 10 থেকে 15 মিনিট এইভাবেই ফুটতে দেবো। ততক্ষণে আলু পেঁপে এগুলো সবই সেদ্ধ হয়ে যাবে আর মাছের বা সবজিগুলোর ফ্লেভার এর মধ্যে চলে আসবে। এবারে 10 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আমি এরকম গোটা অবস্থাতেই দিয়ে দিলাম, শুধুমাত্র ফ্লেভারের জন্য। আমি যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি, বাচ্চা ঝাল খেতে পারে না, তাই এগুলোকে চিড়ে দিইনি। বড়দের জন্য যদি বানান তাহলে অবশ্যই লঙ্কাগুলোকে চিড়ে দিতে পারেন, আর এর থেকে পরিমাণে বেশিও দিতে পারেন। আমি 2টো গোটা দিয়েছি শুধুমাত্র ফ্লেভারটা আনার জন্য। এবারে এরকম লঙ্কা দিয়েও আরও 5 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপর 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে এরকমভাবে আলুগুলো একটু খুন্তির সাহায্যে খুব ভালোভাবে ঘেঁটে দেবো, যাতে ঝোলের কনসিস্টেন্সিটা একটু ভালো হয়। সেই জন্য বেশ কিছু আলু আমি এরকমভাবে ঘেঁটে দেবো। এবারে ঝোলটাকে নাবানোর মোটামুটি 1 মিনিট আগে একটু কাঁচা জিরে বাটা দিচ্ছি, চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণে। দেখতেই পেলেন খুবই সামান্য। আর এটা কিন্তু কাঁচা জিরে বাটাই দেবেন, ভাজা জিরেতে বা জিরের গুঁড়োতে এই ফ্লেভারটা বা এই স্বাদটা কিন্তু আনতে পারবেন না। তাই কাঁচা জিরে বাটা এরকম সামান্য পরিমাণে দেবেন নাবানোর 1 মিনিট আগে। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু ফুটিয়ে নিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপর ঝোলটাকে নাবিয়ে নেবেন। আর আমি এরকম কনসিস্টেন্সিতে নাবালাম, আপনারা চাইলে আরেকটু গ্রেভি রাখতে পারেন, তবে এটা আমার মনে হয় ঠিকঠাক পরিমাণেই আছে গ্রেভিটা। এবারে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন গরম ভাতের সাথে কিন্তু এটি খুব ভালো লাগে। আর বিশেষ করে যারা একটু অসুস্থ তাদের জন্য তো এই ধরনের রেসিপি খুবই ভালো, তেল মশলা ছাড়া। আর বাচ্চাদের জন্য ভীষণই ভালো একটি রেসিপি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো ফলো করবেন। ধন্যবাদ।